আজকে কিন্তু 22 তারিখ 22শে মার্চ। আজকে আমার দিদির জন্মদিন। সো হ্যাপি বার্থডে দিদি। রাইড তো মানে একদম বাটার স্মুথ রাইড হবে ভাই। তো চলো লেটস বিগিন আ নিউ ব্লগ। আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলেই দিচ্ছি, কারণ খুব একটা সারপ্রাইজ কিছু নয়। বাট আমার যেহেতু গোপ্রোর মাউন্টটা নিচের দিকে করা, তো সেই অ্যাঙ্গেলটা গোপ্রোর অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতে হবে, কারণ আমার এই উইন্ডশিল্ডটা আছে না, এই উইন্ডশিল্ডটায় মানে প্রচণ্ড বেশি ভিউ গার্ড হয়ে যাচ্ছে। মানে এটা আমার পার্সোনালি মনে হয়েছে। দ্যাটস ওয়াই আজকে আমি যাচ্ছি একটু ধর্মতলায় গিয়ে আমার এই যে মাউন্ট আছে, একটা জে মাউন্ট কিনবো। জে মাউন্ট কিনে সেটাকে লাগাবো আমি, আর তারপর ভিউটা কীরকম হবে সেটা তোমরা দেখতে পারবে, এবং সেটা দেখে আমাকে জানাবে কোন ভিউটা বেটার লাগছে। আশা করি তোমাদের ওপরের ভিউটাই বেটার লাগবে, আপ অ্যাঙ্গেল ভিউটা বেটার লাগবে আরও। এটা একটু ডাউন অ্যাঙ্গেল ভিউ আছে, যেই কারণে তোমাদের রাস্তাঘাট দেখতে প্রবলেম হচ্ছে, ভিউ দেখতে প্রবলেম হচ্ছে। তো সেই প্রবলেমের নিবারণ আজকে হয়ে যাবে, সেই সমস্যার নিবারণ আজকে হয়ে যাবে। তো বাড়ি থেকে বেরোলাম, অনেক দিন পর ব্লগে জুড়েছি, অনেক দিন পর মোটো ব্লগিং করছি, কারণ এর মাঝখানে একটু মানে প্রবলেম ছিল, চাপ ছিল, ফ্যামিলির চাপ ছিল, সব দিক থেকেই কোথাও ঘুরতে যেতে পারিনি সেরকমভাবে। একটা নতুন ট্রিপ প্ল্যান হচ্ছে মিনস এর মধ্যেই বেরোবো। সেই ব্লগ তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম আইডিতে, পুরো নোটিফিকেশান সব কিছু থাকবে। আমার ইনস্টাগ্রামে পরপর আপডেট থাকবে, তোমরা ইনস্টাগ্রামে জুড়ে যেও। সেই ইনস্টাগ্রামে কখন জুড়তে হবে সেটাও তোমরা জানতে পেরে যাবে। একটু শরীরটা খারাপ হয়ে পড়েছে, ঠান্ডা লেগে আছে, তো সেই কারণে গলাটা একটু বসেই আছে, খুব বেশি কথা বলতে পারছি না। অনেকদিন পর তোমাদের সাথে মোটো ব্লগে জুড়েছি আমি, আমার এই ভিউ চেঞ্জ করার সুবাদে। নাহলে ভেবেছিলাম একেবারে যেদিন থেকে রাইড শুরু করব সেদিন থেকেই তোমাদের সাথে আমি মোটো ব্লগে জুড়বো, বাট ততদিন অবধি তোমাদের ওয়েট করতে হবে না যা মনে হচ্ছে। আমার রাইড যেদিন থেকে শুরু হবে মানে 26 তারিখ রাত্রির 12টায় আমার রাইড শুরু হবে। মানে সেটা তুমি সেটা তোমরা 27 তারিখ ধরতে পারো। তো 27 তারিখ থেকে আপ টু 31 তারিখ অবধি আমি রাইডে থাকবো, আর 27 তারিখ থেকেই তোমরা সমস্ত আপডেট পেতে থাকবে, কখন কোথায় আছি, রাস্তার কন্ডিশন কীরকম, এভরিথিং পুরোটাই ইনস্টাগ্রামে শর্ট ভিডিওতে তোমরা পেতে থাকবে। ইনস্টাগ্রামটা 27 তারিখ থেকে যদি তোমরা কেউ ফলো করো, তাহলে সমস্ত রকম ট্রিপের সমস্ত রকম নিউজ তোমরা পেতে থাকবে। ডান হাতে আমাদের সেই বিখ্যাত আরজিকর, গিরিশ পার্ক বলবো না, শোভাবাজার লাল মন্দির। ডান হাতে আমার জয়পুরিয়া কলেজ, আর সোজা চলে যাব, সেন্ট্রাল এভিনিউতে উঠে গেছি, সোজা চলে যাব ধর্মতলা। আর আমার গাড়ি ধোয়ার সাথে একটা বেশ ভালো বৃষ্টির সম্পর্ক আছে। ঠিক যেদিন গাড়ি ধুয়েছি তার পরের দিন থেকেই বৃষ্টি শুরু, আমি আর বাইক নিয়ে বেরোতে পারছি না। আবার সিগন্যাল, চলো सिग्नल हो गया ख़त्म, अभी हम बढ़ाएंगे कदम। চলো গিরিশ পার্কের কাছাকাছি মোটামুটি এসেই পড়েছি। 18 সেকেন্ডের সিগন্যাল আছে।
এখানেই একটু টানার সুযোগ পাবো, সেখানেই একটু টেনে গাড়ির মজা লুটে নেবো। আর কি করব, কলকাতার রাস্তা এত সিগন্যাল আর হয় টানাটানি। चलो सिग्नल हो गया ख़त्म, अभी हम बढ़ाएंगे अपना कदम। আর সামনে যে ব্লগ তোমাদের আসবে, মানে যে আমরা ঘুরতে যাব, রাইড করব, অনেক গল্প থাকবে, অনেক গল্প করব তোমাদের সাথে। আর আজকে কিন্তু 22 তারিখ, 22 মার্চ, আজকে আমার দিদির জন্মদিন। সো হ্যাপি বার্থডে দিদি। দিদি আজকে এবছর কলকাতায় নেই, দিদি চলে গেছে পুরী কালকে রাত্রিরের ট্রেনে। সামনাসামনি ওকে উইশ করতে পারবো না, বাই ব্লগ আমি উইশ করে দিলাম হ্যাপি বার্থডে। আর ওকে হ্যাপি বার্থডে বললাম, এখানে আমি সিগন্যাল খেয়ে গেলাম। আর তোমরা যদি কেউ আমার দিদিকে হ্যাপি বার্থডে উইশ করতে চাও, আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সবার শুভেচ্ছা আমার দিদির কাছে পৌঁছে দেবো। আজকে কিন্তু আইপিএল শুরু হচ্ছে, আর এদিক থেকে বলতে পারো আমি কিন্তু লয়াল ফ্যান। হ্যাঁ, কলকাতার যেমন পুরনো হলুদ ট্যাক্সি লয়াল, কলকাতাকে ছেড়ে কোথাও যাবে না, আমিও কিন্তু লয়াল ফ্যান, তবে কেকেআরের নয়। গোটা আইপিএল টুর্নামেন্টে লয়াল ফ্যান তো একটা টিমই ডিজার্ভ করে না, অ্যান্ড দ্যাট ইজ কল আরসিবি। তোমরা কার ফ্যান আমাদের টিমের নাম চটপট করে কমেন্টে গিয়ে জানিয়ে ফেলো, তাহলে বুঝতে পারবো কলকাতার লয়াল আইপিএল ফ্যান কজন আছে। তো চলো, ভিউ আমি পুরো সেট করে নিয়েছি, গোপ্রো আমার নিচ থেকে ওপরে উঠে গেছে। এক কথায় গোপ্রোর প্রমোশন হয়েছে বলতে পারো, সবার প্রমোশন হয়, আমার হয় না। যাই হোক, সে সমস্ত বড় কথা। তো এই প্রমোশনওয়ালা গোপ্রোর ভিডিও দেখতে তোমাদের কীরকম মজা লাগছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই ভিউটা কতটা ডিফারেন্ট লাগছে দেখতে, কতটা সুবিধা হচ্ছে, কোন ভিউটা বেটার লাগছে, আগেরটা না এই ভিউটা, পুরো জিনিসগুলো আমাকে জানাবে তোমরা কমেন্ট বক্সে। যদিও এই জায়গাটা একটু জ্যাম, ট্রাফিক হয়ে রয়েছে। এখন আপাতত ঘড়িতে বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি। আর ইডেনে আজকে খেলা আছে, মাঠের জল এখনও শোকায়নি, উদ্বোধনী অনুষ্ঠান মনে হয় এখনও শুরু হয়নি যতদূর খবর পেলাম, কারণ 3:30 থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। বাপরে বাপ, কি হর্ন মারছে রে ভাই। লোকে বলে মুম্বাই ট্রাফিক, কলকাতার ট্রাফিক দেখেছো কখনো? বাইক নিয়ে বেরোনো মানে এখানে টু মাচ ডিফিকাল্ট, আর 4 চাকা নিয়ে তো প্রায় ইম্পসিবল। পুরো ট্রাফিকে ভর্তি রাস্তা, সিয়ার এভিনিউ। 10 মিনিট ধরে আমি মাত্র এলাম মোহাম্মদ আলী পার্কে, 10 মিনিট ধরে। ক্যান ইউ ইম্যাজিন? যাক, এখান থেকে রাস্তাটা একটু ফাঁকা হয়েছে, ভয়ঙ্কর একটা জ্যাম। চলো, এখানে আবার সিগন্যাল 0 থেকে 199 সেকেন্ড হয়ে গেল। अब क्या ही कर सकते हैं भाई। वर्तमान आंखों का धोखा है, भूत सीखने का मौका है, दुनिया एक माया नगरी है, कुछ ना कुछ बोलते रहना है। समझे दोस्तों, कुछ ना कुछ बोलते रहना तो है ही। কিন্তু কি বলবো বলো তো, এই এত জ্যামে আলটিমেটলি এমজি রোডে জ্যাম ছাড়িয়ে সিগন্যাল ক্রস করে উঠেছি, মানে চলে এসেছি। এত বড় বাইক নিয়ে সত্যি বলছি জ্যামে চালাতে ভালো লাগে না, সেই জন্যই আমি পাহাড়ে যাব, আর ভাল লাগছে না। তবে ভাই আজকের কলকাতার ওয়েদার কিন্তু ইটস টু গুড। আজকের কলকাতার ওয়েদারটা ফাটাফাটি। যদি 27 তারিখে ভাই লোক এরকম ওয়েদার পাই, তাহলে আর রাইড তো মানে একদম বাটার স্মুথ রাইড হবে ভাই। কেউ হিলা ঢালা না, পুরো ওরকম রাইড হয়ে যাবে। হ্যাঁ,
পুরো বর্তমান आंखों का धोखा হয়ে যাবে একদম। চলো, হেরিটেজ অফ দ্য কলকাতা, রবি ঠাকুরের বাড়ি। আর এই বাঁতে কিন্তু আমাদের জগন্নাথের মন্দির, বাগবাজার। ওই যে বাগবাজার হনুমান মন্দির, আর তার পাশে হচ্ছে গিয়ে জগন্নাথের মন্দির। অ্যাকচুয়ালি আমি টানলাম এত জোরে, একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে গিয়ে আমার মানে এত জোরে টানলে পরে আমার গোপ্রোটা আদৌ ভাইব্রেশন হচ্ছে না হেলে যাচ্ছে, পেছন দিকে চলে যাচ্ছে, সেটা বুঝতে পারবো না। কারণ হাইওয়েতে মোটামুটি 80, 90, 100, 110 গাড়ি চলবে। দ্যাটস ওয়াই আমাকে একবার টেনে দেখে নিতে হলো যে জিনিসটা আদৌ পিছবে না কী হবে, কতটা আরও টাইট করতে হবে। না টানলে আমি বুঝতে পারতাম না। চলো, আর টানাটানির ব্যাপার নেই, বাড়ি চলে এসেছি, লক গেট পেরিয়ে গেছি। একেবারে ঘরে ঢুকে তোমাদের সাথে পুরো কথা হচ্ছে ইন ডিটেল, যে জিনিসটা আমি কোথা থেকে কিনেছি, কত টাকা পড়েছে, কিভাবে সেটিং হয়েছে, পুরো ব্যাপারটাই আমি দেখিয়ে দেবো। বাট তার আগে आई हैव टू गो होम। भूख लगी है भाई। 4:15 हो गए, अब तक लंच नहीं किया हूँ मैं। भूख लग गया है मेरे को। अभी घर जाके खाना नहीं खाया ना, मैं बेहोश होके गिर जाऊंगा इधर ही, कोई मुझे रोक नहीं पाएगा। तो সবার আগে ঘরে যাব, ঘরে গিয়ে খাবো, খেয়ে বাকি ভিডিওটা আমি বলে দিচ্ছি কত টাকা পড়েছে, কোন দোকান থেকে কিনেছি, মানে পুরো ডিটেল আমি তোমাদের দিয়ে দিচ্ছি। বাট ঘরে গিয়ে হাই, তো রাত্রির হয়ে গেছে অনেকটা, কারণ আমি এতক্ষণ ধরে সময় পাইনি যে তোমাদেরকে দেখাবো, যে বলেছিলাম লাইক মানে হেলমেটটা কীভাবে আমি গোপ্রোটাকে নিচ থেকে ওপরে তুললাম, তো সেটা এখন তোমাদের আমি দেখাতে চলেছি। এই আমার হেলমেট, তোমরা সবাই চেনো। এই যে এই মাউন্টটা হচ্ছে গিয়ে আমি আজকে লাগিয়েছি। এই হচ্ছে সেই মাউন্ট। এই মাউন্টটা আজকে আমি কিনেছি, এটা আবার পড়েছে 200 টাকা। আমাকে এখানে এই একটা আলাদা যথেষ্ট টাইট হয়ে গেছে। এই দুটো আলাদাও করা যায়, এই দুটো আলাদা মাউন্ট আছে এখানে। এই দুটোকে এক জায়গায় করতে হবে। এক জায়গায় করলে এরকম একটা পজিশনে আসবে, তারপর এটাকে আটকে দিতে হবে। এটা টাইট হয়ে গেল। এবার এই ওপরের যে সেটটা আছে, এই সেটটা বসবে, এই জায়গাটায় বসবে হচ্ছে তোমাদের গোপ্রো, ঠিক আছে? তো এটা আপাতত আমি আটকে দিচ্ছি। আর এই জিনিসটা এরকম মুভ করা যায়, লাইক তোমরা যদি রিল বানাতে চাও তাহলে এটাকে এরকম করে মুভ করে ক্যামেরা সোজা করে দিতে পারবে। আবার যদি মোটো ব্লগিং সেট আপে চলে যাও তাহলে পরে মাউন্টটাকে আবার সোজা করে ঠিক এই রকম অবস্থায় চলে যেতে পারবে, রাইট? আচ্ছা, এবার এটা কিভাবে সেট হবে? এই হেলমেট, এই হচ্ছে আমার অরিজিনাল যে মাউন্ট আগে ছিল সেই মাউন্টটাই। এইটা নর্মালি যেরকম মাউন্ট সেট হয়
ঠিক যেরকম মাউন্ট সেট হয় ঠিক সেরকমভাবেই এটা বসে যাবে, একদম এরকমভাবে। জিনিসটা দেখতে ঠিক এইরকম লাগবে, ক্রস, রাইট। এবার এইটা যখন এইরকমভাবে বসে গেল, তারপর এই যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটা একদম নিচে মাউন্টের সাথে লেগে যাবে। এটা প্রপার যদি সেট না হয় তাহলে কিন্তু এই স্ক্রুটা লাগবে না। এই প্রপার সেট হয়ে গেছে বলে আমার স্ক্রুটা একেবারে এখানে ঢুকে গেল। এবার এটা একটু ভালো করে টাইট দিয়ে দিতে হবে একটা কাপড় দিয়ে, যাতে এটা লুজ না হয়। লুজ হলে কিন্তু এই যে পুরো মাউন্টটা আছে, পুরো মাউন্টটা কিন্তু ঢিলে হয়ে যাবে, যার ফলে তোমার ক্যামেরা যখন রেকর্ড করবে, মোটো ব্লগিং করবে, এটা কিন্তু সামনের দিকে ঝুঁকে যেতে পারে ভাইব্রেশনের জন্য বা হাওয়ার জন্য, যে কোনো কারণে, বা পিছিয়ে যেতে পারে। তোমার কিন্তু মোটো ব্লগিং সেট আপটা পুরো নষ্ট হয়ে যাবে, রাইট। তো সেই জন্য এই জিনিসটা একদম এরকমভাবে টাইট করে দেবে যাতে কোনো রকম প্রবলেম না হয়। দেন ওপরে এই জায়গাটাতে বসে যাবে হচ্ছে গিয়ে গোপ্রোটা, যার ফলে তোমাদের ভিউটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিউ আসবে এবং পারফেক্ট যে অ্যাঙ্গেলটা থাকে মোটো ব্লগিংয়ের সেই জায়গাটায় চলে আসবে। এই পুরো সেটটার দাম নিয়েছে 200 টাকা। আমি এটা নিয়েছি ধর্মতলা মেট্রো গলি। যারা চেনো তাদেরকে আমি আর ডিরেকশন দিচ্ছি না, যারা চেনো না, যারা মেট্রো লাইনে যাবে, যে মানে তোমাদের মেট্রো স্টেশন থেকে মেট্রোয় উঠবে, উঠে এসপ্ল্যানেড নেবে, যে কোনো লোককে জিজ্ঞাসা করবে মেট্রো গলি কোথায়, কীভাবে যেতে হবে, যে কেউ দেখিয়ে দেবে। মেট্রো গলিতে ঢুকে একটা দোকান আছে প্রফেশনাল থেকে আমি এই জিনিসটা নিয়েছি। সো তোমরা প্রফেশনালে গিয়ে দেখে ওদের বলবে যে গোপ্রো আপ করব, এরকম একটা মাউন্ট দাও, ওরা দিয়ে দেবে। এটার দাম 200 টাকা, খুব দামি নয়, একদম সস্তা। সুতরাং তোমরা গিয়ে নিতে পারো, দেখতে পারো, যাচাই করে নিতে পারো। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই যে টোটাল সেট আপটা কীরকম লাগছে এবং ভিউটা কীরকম আসছে। মানে যখন মোটো ব্লগিং করছিলাম আমি সকালবেলা, তখন কীরকম লাগছিল সেটা তোমরা আমাকে জানাও কমেন্ট বক্সে। দেন তারপর তো তোমাদেরকে বলেই দিয়েছি আমি 27 তারিখে আমি বেরোচ্ছি ফর পেলিং। নর্থ বেঙ্গল হয়ে শিলিগুড়ি হয়ে আমরা পেলিংয়ে উঠবো। ছোটো ট্রিপ, বেশি বড় ট্রিপ নয়। 27 তারিখ থেকে তোমরা ইনস্টাগ্রামে পরপর আপডেট পেতে থাকবে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো, বেশি গল্প করবো না, বেশি টানবো না। দ্যাটস ইট, গুড নাইট।